আচ্ছা, আপনাদের মনে পড়ে ছোটবেলা মার কাছ থেকে লুকিয়ে চুরি করে দুধের কৌটা থেকে গড়ি চুরি করে খেতাম। এখন আমরা অনেক বড় হয়েছি, আমাদের জানেন তো এখন আর চুরি করে খেতে হয় না, চাইলে এমনিতেই খেতে পারি। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে একটু চিন্তা করে দেখুন তো, ওই সময় চুরি করে একটু দুধের গড়ি খাওয়ায় যে আনন্দ পেতাম, এখন পুরো একটা দুধের প্যাকেটও যদি আপনি খান ওই আনন্দটা পাবেন কিনা। জীবনের শখ আর আহ্লাদ পূরণের একটা নির্দিষ্ট বয়স আছে। আসলে জানেন তো, এই যে জীবনের 17 বছর বয়সে যে বার্গারটা, যে বিরিয়ানিটা আপনার কাছে মধুর মতো লাগে, 27 বছর বয়সে এসে সেই বার্গারটা বা ওই বিরিয়ানিটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। তফাৎটা কি জানেন? আচ্ছা, আর একটা বলা যাক, 19 বছর বয়সে বন্ধু বান্ধবীদেরকে নিয়ে, মানে আপনি ভার্সিটিতে পড়া বন্ধু বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে যাবেন, ট্যুরে যাবেন, সেই সময় আপনি যে আনন্দটা পাবেন, একবার ভাবুন তো 29 বছর বয়সে সেই আনন্দটা আপনার নাও পেতে পারেন। ঠিক এই জন্য আপনার যখন যেটা মন চাবে তখন সেটাই করা উচিত। আপনার এখন যেটা খেতে মন চাবে, টাকা স্বল্পতা হলেও আপনি ওটা খেয়ে নেবেন, কারণ এক সময় আসবে আপনার কাছে টাকা থাকবে কিন্তু ওই খাবারের রুচিটা কিন্তু আর পাবেন না। আমি একটু খাবার রসিক, তাই তো চলে আসলাম বোনের বাসায়। আর দেখেন না, বোন আমার জন্য হরেক রকম খাবার রান্না করলো, যেটা দেখে আমার তৃপ্তি হয়ে গেল। খাবো কি, দেখেই তো শান্তি। আসলে প্রতিটা খাবার দেখলেই তো শান্তি লাগে, তাই না? আমার মনে আছে আমার ছোটবেলার আমার দাদি আম শক্ত দিত, সেটা খেতে এত তৃপ্তি লাগতো, কখনো বা চুরি করেও খেয়েছি। দাদি এমনিতেও দিত, আবার কখনো চুরি করেও খেয়েছি। কিন্তু জানেন তো, ওইটা এত তৃপ্তি পেতাম। এখন আপনাদের ভাইয়া বাজার থেকে আমশক্ত কিনে নিয়ে আসে, কিন্তু ওটার নামে মাত্রই আমশক্ত, ওটার স্বাদ গন্ধ কিছুই পাই না ছোটবেলার মতো। তারপরও খাই, কি আর করার। সত্যি কথা কি জানেন, বেড়াতে কার না ভালো লাগে? ছোট বলেন আর বড় বলেন, সবার কাছেই বেড়াতে খুবই ভালো লাগে। তো চলে আসলাম বোনের বাসায়। বোনের হরেক রকম রান্না আর হরেক রকম খাবার দেখে আমি তো পুরোই অবাক। বোন আমার সংসারিক হয়ে গেল। আচ্ছা বলেন তো, বোনের রান্নাগুলো দেখতে অনেক, মানে আপনাদের কাছে কেমন লাগছে? প্রত্যেকটা রান্নার কালার, প্রত্যেকটা রান্না, আচ্ছা কালার দেখলেই তো বোঝা যায় মানে সেই রান্নাটা কেমন হয়েছে। তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমার বোনের রান্নাগুলো কেমন হয়েছে। বিশ্বাস করেন, নিজের বোন বলে বলতেছি না, রান্নাগুলো এত সুন্দর হয়েছে আর এত স্বাদ। বোনের বলতে হবে, বোনের হাতের জাদু আছে। বোনের হাতের না বলে বলতে পারেন বোন জামাইয়ের কপাল আছে। স্বাদ করে কি সুন্দর বউ পেয়েছে যে এত সুন্দর রান্না করে করে দেয়, আর বোন জামাই প্রতিদিন সেই খাবারগুলো খায়। আর দুঃখের বিষয়, আর নিজের বোন হওয়াতেও প্রতিদিন বোনের রান্না খেতে পারি না, তাই না? এটা তো বোন জামাই পারে। আর আমরা যখনই যাই খুলনায় বেড়াতে, তখনই পারি বোনের হাতের রান্না খেতে। আর একটা কথা বলা যাক, ছোটবেলা যখন সবাই মিলে বসে খেতেন এক প্লেটে, তখন কিন্তু খুব মারামারি হতো, ঝগড়া হতো, কিন্তু তখন কিন্তু অন্যরকম একটা শান্তিও পেতেন। খাবারে কেন জানি অনেক তৃপ্তি লাগতো। আমার তো বেশ মনে আছে, যখন ছোটবেলায় বড় আপা ভাত মাখাতো, একটা গামলায় আমরা সবাই খেতাম। হয়তোবা ভাত সবার পেট ভরেও খেতাম না, কারণ যখন সকালবেলা ভাত অল্প থাকতো তখন বড় আপা করতো কি জানেন, যে আব্বু তো অনেক সময় বাহিরে যেত, তো তখন আপা বলতো যে থাক এই ভাতেই হয়ে যাবে। দেখা যাচ্ছে অল্প খাবার আছে, চিন্তা করতো যে এখন
আর রান্না করব না। তখন আপা করতো কি, ঝাল পেঁয়াজ দিয়ে ভাত মাখাতো বা তরকারি যা থাকতো তরকারি দিয়ে ঝাল পেঁয়াজ দিয়ে সকালবেলা ঠান্ডা ভাত মাখাতো। এটা কিন্তু ঠান্ডা ভাতের কথা বলতেছি, সকালবেলার কথা। ম্যাক্সিমাম গ্রামের বাড়িতে কি হতো জানেন তো, সকালবেলা কিন্তু মানে ভাত যদি এক মুঠ কম পড়ে তাহলে কিন্তু রান্না করতো না, যে সকালবেলা এটা দিয়েই হয়ে যাবে। তো আপা করতো কি, সকালবেলা ওই ভাতটা মাখতো, ওই ভাতটা আমরা সবাই মিলে খেতাম। জানেন তো, পেট ভরতো না, শিশাতাম, অতিরিক্ত ঝাল হতো তো শিশাতাম আর খেতাম। ওই খাবারটা জানেন খুব মিস করি, কারণ ওই খাবারের ভিতর যেই মজা, যেই তৃপ্তি থাকতো, এখন দেখেন তো বড় হয়ে যাওয়ার পরে ঠিকই কিন্তু আমরা একসাথে ওভাবে খাবার খাওয়া হয় না, কিন্তু ওই স্বাদটা কি পান, ওই তৃপ্তি কি পান? কখনোর জন্য না। আমি ছোটবেলার ওই স্বাদ এখনো খুঁজে বেড়াই। তাই তো যখনই একসাথে হই বোনরা, তখনই ম্যাক্সিমাম বলি, আপা ভাত মাখাতো, তোর হাতের ভাত মাখা খাবো। হ্যাঁ, কিন্তু একসাথে বসে ওই যে 10-12 জন মিলে একই গামলায় খাওয়া হয় না, কিন্তু ওটা খেয়ে দেখবেন তো, ওটার ভিতর অন্যরকম একটা আনন্দ আছে। আর ভাই বোন একসাথে বসে খেলে যাই খাবেন না কেন, ওটাই অনেক 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 শান্তি আর মধুময়। আর আমাদের ছোটবেলা কেটেছে অনেক মধুর। আমরা চাচাতো ভাই বোন বলেন, নিজের ভাই বোন বলেন, আমরা সবসময় একসাথেই খেতাম। তো আমাদের এই জন্য মনে হয় মিল মহব্বতও বেশি, কারণ আমরা তো একসাথে বসে খেতাম, এজন্য মনে হয় আমাদের মিল মহব্বতটাও বেশি। আর বাচ্চাদের জন্য আসলে ওর মামনির বাসায় যাওয়া, কারণ বাচ্চারা খুব পছন্দ করে ওর মামনিকে। আর বেড়াতে গেলে বাচ্চাদেরও ভালো লাগে। মাঝে মাঝে কি করবেন, বাচ্চাদের নিয়ে বেড়াতে যাবেন। কারণ আমি অনুভব করি, ছোটবেলা আমার বেড়াতে খুব ইচ্ছা করতো, কিন্তু আব্বু সবসময়ের জন্য বলতো এই পড়াশোনা আছে, না যেতে হবে না। আসলে আগের কালের মানুষ যেটা করতো, কিন্তু জানেন তো, বেড়াতে গেলেও মনটা ফ্রেশ হয়। মাঝে মাঝে পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে যাবেন। ঘুরতে যদি কোথাও না যান, তাহলেও একটু বেড়াতে যাবেন, কারণ বাচ্চাদের মেধা বিকাশের জন্য সব কিছু দরকার আছে। একটু ঘোরা, বেড়ানো, আড্ডা দেয়া, খেলতে দেয়া। আমি কিন্তু আমার বাচ্চাদের নিয়মিত খেলতে দিই বিকেলে। হ্যাঁ, অনেকে আছে যেরকম আমাদের কথাই না বলি, আমার আব্বু কিন্তু বেড়ানো পছন্দই করতো না, তো ম্যাক্সিমাম কিন্তু কোথাও যেতে দিত না। আর যেহেতু নানি বাড়ি কাছে ছিল, এজন্য কিন্তু মানে ওইভাবে বেড়ানো হতো না। যখন মন চাইতাম যেতাম নানি বাড়ি, কিন্তু যে থাকাও হতো না। আর কাছে বলে ওভাবে কিন্তু একটা আগ্রহ আব্বুর কাজ করতো না, অনেকদিন পরে যেতাম। তবে এতে কিন্তু আসলে মানে মনের দিক থেকেও ভেঙে পড়ে বাচ্চারা বেড়াতে না দিলে। তো আপনারা সবসময় বাচ্চাদের নিয়ে, কাছে হোক দূরে হোক, সময় যদি নাও পান, একটু সময় করে বাচ্চাদেরকে সময় দেবেন, আর একটু মনে করে ওদেরকে ঘুরতে নিয়ে যাবেন। এতে ওদের মেধা বিকাশ আরও দিন দিন বেড়ে যাবে। কেন, সেটা কিন্তু তাদের ভালো লাগে না। কোথাও বেড়াতে গেলে তখন যেটাই হোক ওটাই তৃপ্তি করে খায়। বাড়িতে যতই রান্না করবেন না কেন, দেখবেন তাও বাচ্চারা বাহিরের খাবার খুব পছন্দ করে। আমি যতই বাড়িতে ভালো মন্দ রান্না করি না কেন, তাও আমার বাচ্চারা ওর আব্বুকে বাহির থেকে সব সময় জন্য খাবার আনতে বলবে। এটাই বাচ্চাদের নিয়ম। তো এর জন্য বাচ্চাদের রুচির জন্য কিন্তু কোথাও কোথাও বেড়াতে যাবেন মাঝে মাঝে, কারণ তাদের একটু বাইরের পরিবেশ, বাইরের খাবার, বাইরের আবহাওয়া সব কিছুরই দরকার আছে। আর হ্যাঁ, দেখতে দেখতে তো আপনাদের দেখিয়ে দিলাম বোন অনেক রকম রান্না করলো, তো এটা কিন্তু আমরা সবাই তৃপ্তি করে খেয়েছি। আর জানেন তো, একসাথে খাবারের জন্য সবাই মানে কেউ বসে খেয়েছে, কেউ আবার আমাদের কাছেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছে, যে একসাথে আমরা সবাই খাবো। আর খাবারের শেষে আপনাদের তো দেখিয়েই দিলাম যে দেখেন খাবারের শেষের অবস্থা কি। আর এখন আমরা বসে একটু গল্প করতেছি।
হ্যাঁ, এটা কিন্তু আমার চাচাতো ভাই। তো সবাই মিলে গল্প আড্ডা, এটা আর কি সবাই একসাথে হলে যে যা হয় আর কি। আড্ডা তো চলতেই থাকে, আড্ডা কখনো কমেই না। আর আমাদের ভিতর এটা সবসময় হয়, মান অভিমান তো থাকবেই, মান অভিমান থাকবে, তার ভিতর আমাদের ভালোবাসাও থাকবে। তো এই যে একটু ব্রাক তো হলো, সবাই মিলে থাকলে ওটার ভিতর অন্যরকম একটা শান্তি, যা আপনি সারাদিন ঘরে বসে থাকলেও হয়তোবা ঝগড়া হবে না, কিন্তু অমন শান্তি পাবেন না। আপনি একা একা খান তো দেখেন তো শান্তি পান কি না, কিন্তু সবার ভিতর অল্প একটু খাবেন, ওটার ভিতর অনেক অনেক তৃপ্তি আর শান্তি পাবেন, আর অন্যরকম একটা ভালোবাসাও টান হয়।